কর্মরত অবস্থায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যু। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু। মৃত সিভিক ভলান্টিয়ার মানারুল হক। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এই ঘটনা বলেই জানতে পারা যাচ্ছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এই ঘটনা, সেখানেই কর্মরত অবস্থায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হলো। আগুন নেভাতে গিয়েছিলেন সেই সিভিক ভলান্টিয়ার এবং সেই অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি আচমকা। সেখানেই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয় বলেই জানতে পারা যাচ্ছে। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম মানারুল হক। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এই ঘটনা। আগুন নিভাতে গিয়েছিলেন সেখানে সিভিক ভলান্টিয়ার এবং সেখানেই অসুস্থ হয়ে পড়েন আচমকাই এই সিভিক ভলান্টিয়ার। তারপরেই তার মৃত্যু হয়। কর্মরত অবস্থাতেই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু। আর বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কিভাবে এই ঘটনা, কিভাবে মৃত্যু হলো এই সিভিক ভলান্টিয়ারের, কি জানতে পারা যাচ্ছে? দেখো স্বর্ণালী, গতকাল রাত্রেবেলায় ধুলিয়ালে একটি কাপড়ের দোকানে আগুন লেগেছিল। সেই সময় এলাকার মানুষ যেমন সেই আগুন নেভাতে ছুটে আসেন, তেমনি কর্তব্যরত শামশেরগঞ্জ থানা কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার মানারুল হক তিনিও যান। এরপরে তিনি যে ধোঁয়া, কাপড়ের দোকানে যে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়াতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে তড়িঘড়ি স্থানীয় অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের লোকের দাবি যে ওই আগুন নেভানোর সময় যে ধোঁয়া, তাতে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সিভিক ভলান্টিয়ারের এবং তার সাহেবনগর গ্রামে বাড়ি। আজকে মৃতদেহ ময়নাতদন্ত করা হচ্ছে, এরপরেই থানায় নিয়ে যাওয়া হবে এবং শেষ শ্রদ্ধা জানানো হবে। তবে পুলিশ সূত্র জানা গেছে যে গতকাল যখন অগ্নিকাণ্ড ঘটে, সেই সময় দমকল বাহিনী যখন যায়, সেই সময় সিভিক ভলান্টিয়ার মানারুল হক সেখানে উপস্থিত ছিলেন। সে কারণে তার মৃত্যু হয়েছে কিনা সেটা ময়নাতদন্তের পরে রিপোর্টের পরেই বলা যাবে। ধন্যবাদ তোমায় কল্যাণ।